এই ক্লাসটাতে আমরা মূলত আইডিয়াল গ্যাস নিয়ে আলোচনা করব। সেটার উপরে ওয়ার্ক ডান কীরকম কী হয় করে বিভিন্ন রকম প্রসেসের জন্য, আইসোথার্মাল অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য, এবং স্পেসিফিক হিট অফ আইডিয়াল গ্যাস, এই জিনিসটা আলোচনা করব। এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 9-10-এর যারা অ্যাসপিরেন্টস রয়েছে তাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটো জায়গার সিলেবাসই এটা রয়েছে, খুব ইম্পর্টেন্ট, জানতেই হবে। এবং 11-12-এর অনার্স পিজি ফিজিক্সে তো রয়েছে। আমি জানি না 11-12-এর কেমিস্ট্রি পিজিতে কি আছে, সো থাকতেও পারে খানিকটা, ফিজিক্যাল কেমিস্ট্রির পার্ট তো বটেই। তো বেশ, চল দেরি না করে শুরু করা যাক। এখানে কাইনেটিক থিওরির সম্বন্ধে সামান্য একটা দুটো কথা আমি বলবো, বাট কাইনেটিক থিওরির আলাদা একটা ক্লাস নেই। বেশ, তাহলে আইডিয়াল গ্যাস বলে কাকে? হোয়াট ইজ অ্যান আইডিয়াল গ্যাস? আইডিয়াল গ্যাস বলে হচ্ছে যে গ্যাসটা একটা দুটো নির্দিষ্ট ইকুয়েশন মেনে চলে। কাকে বলে আইডিয়াল গ্যাস? না, which follows আইডিয়াল গ্যাস ইকুয়েশন। এইটা হচ্ছে বাস্তবে কেউই এটা মেনে চলে না, তো ঠিক আছে। তো আইডিয়াল গ্যাস ইকুয়েশন মানে কি? ইটস আ কম্বিনেশন অফ বয়েলস ল, চার্লস ল অ্যান্ড অ্যাভোগাড্রোস ল। সেগুলো আলাদা আলাদা করে এখনই আর জানার দরকার নেই, আমি গ্যাস ইকুয়েশনটা বললেই হবে। পিভি, প্রেশার ইন্টু ভলিউম, যেটার জন্য অলওয়েজ ইকুয়ালস টু এন যদি নাম্বার অফ মোল হয়, আর একটা কনস্ট্যান্ট, আর টি হচ্ছে টেম্পারেচার। পি মানে প্রেশার, ভি মানে ভলিউম, এইটাকে আমরা নিয়ে প্রচুর কাজ করব। এন মানে নাম্বার অফ মোলস প্রেজেন্ট, আর হচ্ছে একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ভ্যালু তুমি জেনে যাবে, সেটা সমস্যা না। কি হচ্ছে টেম্পারেচার। বেশ, এক মোল মানে এক অ্যাভোগাড্রো সংখ্যক অফ মলিকিউলস, অণু। 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক অণু মানে 1 মোল। বেশ, এবারে এক মোলের একটা নির্দিষ্ট ওয়েট আছে, সেটাও আমাদেরকে জানতে হবে যে এক মোল গ্যাস মানে সেই গ্যাসের যা মানে অ্যাটমিক মলিকুলার ওয়েট, সেই ওয়েট অনুযায়ী হচ্ছে যে তত গ্রাম। এসব কিছু আস্তে 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 অঙ্ক বুঝতে বুঝতে জেনে যাব। এগুলো এই প্রবলেম সিটটাতেও আমি অঙ্ক দেবো না, কারণ অঙ্কগুলোকে আলাদা আলাদা করে ক্লাসিফাই করা খুব মুশকিল। মানে গোটা জিনিসটাই আইডিয়াল গ্যাস, বেসিক থার্মোডাইনামিক্স সব হয়ে গেলে আমি একটা কম্বাইন্ড বড় প্রবলেম সেট দেবো। মানে ভাগ ভাগ করে এই ক্লাসের জন্যই এইটুকু প্রবলেম সেট, সেটা আমার পক্ষে জেনারেট করা প্রায় অসম্ভব, কেন প্রত্যেকটা কনসেপ্ট প্রত্যেকটার সঙ্গে জড়িত রয়েছে। বেশ, এইটাকে একটু অন্যভাবেও লেখা যায়, সেটা হচ্ছে পিভি সমান এন, ক্যাপিটাল এন, কেবি টি। কেবি একটা কনস্ট্যান্ট, এন মানে নাম্বার অফ মলিকুলস, সবই ঠিক আছে। এন মানে নাম্বার অফ মলিকুলস প্রেজেন্ট, এবং কেবি এটাকে বলা হবে বোলসম্যান কনস্ট্যান্ট। দিস ইজ অ্যানাদার ফর্ম অফ রাইটিং। এটাও চলবে, আবার এটাও চলবে। দেখি আমি এটাকে বক্স করে ঘিরে ফেলতে পারি কিনা। এটা একটা নতুন ফিচার, ভেরি গুড। এটাকেও দেখো আমি একটা বক্স করে মুহূর্তের মধ্যে ঘিরে ফেলব। বেশ, চলো। বাই ক্যারেক্টারিস্টিক্স আইডিয়াল গ্যাসের অনেক কিছু আমাদেরকে জানতে হবে। আইডিয়াল গ্যাসটা হলো কিভাবে না, এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে নো ইন্টারমলিকুলার ইন্টারাকশন। এই জিনিসটা তোমাদের জানতেই হবে যে আইডিয়াল গ্যাসের মধ্যে যে মলিকুলসগুলো থাকে, এটা একটা মলিকুল, এটা একটা মলিকুল, এটা একটা মলিকুল, যে যার মতো ঘুরে বেড়াচ্ছে, সেটা হচ্ছে এদের মধ্যে কোনো ইন্টারাকশন নেই, নো পিই বিটুইন দ্যাম, মানে নো পোটেনশিয়াল এনার্জি। পি হঠাৎ করে এখানটায় হয়তো বুঝতে নাও পারতে পারো। নো পোটেনশিয়াল এনার্জি
of the molecules. মানে হচ্ছে নো ফোর্স, একই কথা বারবার করে বিভিন্ন রূপে লিখছি, নো ফোর্স কোয়েশ্চেন আসবে কিন্তু এগুলো থেকে, বিটুইন দ্য মলিকিউলস। এবং হচ্ছে যে আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স যে the molecules are imagined to be point particles. Molecules do not have any volume. এটা ideally হয় না, but have any volume. তাহলে নিউটনিয়ান মেকানিক্সটা ইয়ে করা যাবে, মানে imagined to be point particle. আইডিয়াল গ্যাস ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে কিন্তু অনেক অঙ্ক আসবে, ছোটখাটো বিস্তর অঙ্ক আসবে। এবং যেহেতু কোনো ফোর্স নেই, কোনো পোটেনশিয়াল এনার্জি নেই, এসব থেকে আর একটা কনসিকুয়েন্স পাওয়া যায় যে অল কলিশনস ইলাস্টিক কলিশন, মানে নো এনার্জি লস। এই পস্টুলেটগুলো কাজে লাগিয়ে তোমাকে অঙ্ক আসতেই পারে। বেশ, মানে কোয়েশ্চেন, অঙ্ক নয়, কোয়েশ্চেন। বেশ হলো, এইটা কাজে লাগিয়ে ছোটোখাটো নিউমেরিক্যালস আশা করি করতে পারবে। আর এর ভ্যালুটা তোমাকে জানতে হবে, কোয়েশ্চেনে দেওয়া থাকতেও পারে, দেওয়া নাও থাকতে পারে। তো যাই হোক, ওর একটা ভ্যালু আছে, ওটা সম্ভবত হচ্ছে যে ইয়ের টার্মসে লিখতে হয় 8.314 জুল পার মোল, পার কেলভিন তো বটেই, মোল কেলভিন। তো এটা আমি একটু লিখে রাখি যে দ্য ভ্যালু অফ কোথায় লিখবো, এখানটায় আর লিখবো না, এগুলো জেনে রাখা ভালো। .314 জুল পার মোল কেলভিন, এই ইউনিটটা, এটা আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট, এটার নাম হচ্ছে কোন একটা কনস্ট্যান্ট, আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট বললেই হবে। আর এই বোলসম্যান কনস্ট্যান্ট, এইটাকে ওই আর কি একটু অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে এদিক ওদিক করে ভাগ করে ফেললেই হবে। ওটার জুলের এককটা এটা হচ্ছে যে, এটা ইভি দিয়ে লেখা হয়, জুল কেলভিন দিয়ে লিখতে গেলে 1.38 ইন্টু 10⁻⁻23, এইভাবে লিখলেই ভালো, জুল পার কেলভিন। সরি, এটা আর লিখেছি ভুল করে, (1.38 10⁻⁻23). বুঝতেই পারছো, এটাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে। আর পার মোল কথাটা লেখার দরকার নেই, জুল পার কেলভিন ইজ এনাফ। এই ইলেকট্রন ভোল্ট ইউনিট আছে, কিন্তু সেটা তোমাদের এই পরীক্ষাতে যতদূর আমি বিশ্বাস করি ইলেকট্রন ভোল্ট ইউনিটে ট্রান্সফার করবে না। স্টিল যদি করে 2-1 ছেলে পারবে, সে পড়ে না হয় ঠিক আছে, সময় পেলে ইলেকট্রন ভোল্টে আসা যাবে। বাট এই ভ্যালু দুটো তুমি মনে রাখবে এবং সেটা অ্যাপ্লাই করবে, সেটা আমরা এক্সপেক্ট করব। তাহলে আইডিয়াল গ্যাস সম্বন্ধে আরও অনেক কিছু আমরা এখান থেকে আস্তে আস্তে শিখব। যেমন ধরো এই যে ইকুয়েশনটা বিভিন্নভাবে ইউজ করা সম্ভব, অনেক কিছু এখান থেকে বোঝা সম্ভব, সেগুলো একটু বুঝি। আমি ধরে নিচ্ছি তোমরা সবই হয়তো, অনেকেই যারা দেখছো তারা খুবই বেসিক থেকেই আমি বলছি, যারা মোটামুটি এগুলো জানো তাদের অত ডিটেলে নাও দেখলেও পারো, তবে হ্যাঁ দেখতেই পারো কিছু কিছু ভালো জিনিস, হয়তো এর মধ্যে কিছু ইন্টারেস্টিং জিনিস আমি বলতেও পারি। যে সাপোজ ইফ টি ইজ কনস্ট্যান্ট, তাহলে পি
V is constant, তাহলে P is proportional to 1 by V. It's Boyle's law kind of thing. যাই হোক, সেটা নামটা হয়তো না মনে রাখা, ঠিক আছে। If P is constant pressure, then V is proportional to T. বুঝতেই পারছো, পিটাকে ফিক্স রেখে দিলে টেম্পারেচার বাড়ালে ভলিউম বাড়বে। পি যদি আবার টেম্পারেচার যদি ফিক্স রেখে দাও, তাহলে প্রেশার বাড়লে ভলিউম কমবে, ভলিউম কমলে প্রেশার বাড়বে। এই হচ্ছে গল্প। আর যদি তুমি পি এবং টি বোথ কনস্ট্যান্ট রাখো, ভি ইজ প্রপোর্শনাল টু এন, এটাও দেখতে পারো যে যত নাম্বার অফ মোলস বাড়বে ভলিউম বাড়বে। ভলিউম হচ্ছে মোল নাম্বারের সঙ্গে প্রপোর্শনাল। ওকে, কোনো সমস্যা না। এইবার এই এক মোল, এটার একটা আইডিয়াল গ্যাসের একটা ক্যালকুলেশন করে দেখা গেছে যে এটা খুব ইম্পর্টেন্ট। আমি এইটা থেকে একটু এদের এআই কি কিছু ইমপ্রুভ করতে পারছে না? হ্যাঁ হচ্ছে, কিন্তু কালোতে হয়ে যাচ্ছে, আমার দরকার নেই। আই এম বেটার অ্যাট চক রাইটিং, at standard pressure and temperature. Standard pressure and temperature মানে কত? 1 atmosphere pressure এবং টেম্পারেচারটা জেনারেলি 30 ডিগ্রি। কি একটু আমি দেখে নিই। Standard pressure and temperature is TP 0 degree. 0 degree and at atmosphere. Temperature 1 atm pressure, 1 atm pressure এর আবার একটা ইউনিট আছে। 1 atm equals to 1 atmosphere pressure is kilopascal, 101.325। এগুলো কখন কোথায় কাজে লেগে যায় তোমাদের জানতে হবে। 25 ইন্টু কিলো 10 to the power 3, 1000 পাস্কাল ইউজ করতে হতে পারে। Pascal pressure and 0 degree মানে 273.15 কেলভিন। টেম্পারেচার এটাকে একটু অন্যভাবে বক্স করে দিই। একটা ভালো ফিচার পেয়েছি যখন, ইউজ তো করতেই হবে। বেশ, তাহলে at standard pressure and temperature 1 mole of gas consume, বুঝতেই পারছো, if you fix pressure and the temperature, R is a constant, তাহলে volume will be always fixed, any gas molecule. কারণ আমরা যখন আইডিয়াল গ্যাস বলছি, আইডিয়াল গ্যাসের এই সূত্রটা ইয়ের জন্য একরকম, মানে হাইড্রোজেনের জন্য একরকম, অক্সিজেনের জন্য একরকম, সেরকম নয়। তো তুমি বুঝতেই পারছো, ইফ আই মেক n fix, n equals to 1, t equals to 273 কেলভিন, টি সবসময় তুমি যখন লিখবে উই অলওয়েজ রাইট ইন কেলভিন, সেন্ট্রিগ্রেডে নয়। তো উই অলওয়েজ রাইট টি ইন কেলভিন। এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। তো তুমি যদি টি ফিক্স, আর ফিক্স, পি ফিক্স, এন ফিক্স, তাহলে ভিটাও ফিক্স। তাহলে কনজিউম 22.4 লিটার, লিটার বানানটা ভুল লিখলাম, ভলিউম। বেশ, এবারে 1 মোল গ্যাস মানে কি? 1 মোল গ্যাস মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুলস। তাহলে অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুলস অফ এনি গ্যাস, এনি আইডিয়াল গ্যাস at standard pressure and temperature always consume 22.4 liter of volume. এটাও তোমার একটা বক্সড ইনফরমেশন, যদি তোমার জানা না থাকে জেনে নাও।
বেশ। আর ওজন, ওয়েট, এক একটা গ্যাস, 1 মোল অফ গ্যাস, তার ওয়েট কিন্তু এক এক রকম, সেটাও তোমাকে জানতে হবে। যতটা সম্ভব একদম গোড়া থেকে আমি বলার চেষ্টা করছি। যাই হোক, ভলিউম বললাম, তাহলে ওয়েটটা হচ্ছে ওই মলিকুলার ইয়ে থেকে বেরোবে। ঠিক আছে, আমি 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 একটু কাইনেটিক থিওরি ইয়ে পড়ার পর আস্তে আস্তে বোঝার চেষ্টা করব। এক্ষুনি এখানে যাচ্ছি না, আমি একটা অন্য জায়গায়, আমাকে এখন যেতে হবে যে গ্যাসের এনার্জি। বেশ, ঠিক আছে। ওয়েট নিয়ে এখনই ভেবো না, উইল কাম টু দিস আফটার কাইনেটিক থিওরি। ইন্টারনাল এনার্জি অফ আইডিয়াল গ্যাস, কত হয়? যদি এক একটা আইডিয়াল গ্যাস এক এক রকম ডিগ্রিজ অফ ফ্রিডম থাকে। ডিগ্রিজ অফ ফ্রিডমটা আপনি কি বলতে চাইছেন সেটা একটু বলতে হবে। মানে কাইনেটিক থিওরির কিছু জিনিস তো থাকবেই। তো ইন জেনারেল আমার যদি দুটো মলিকিউল থাকে, ডাই অ্যাটমিক গ্যাস যদি আমি ধরি, লাইক N2 H2 O2, তাদের ইন্টারনাল এনার্জি হচ্ছে কটা ডিগ্রিজ অফ ফ্রিডম ফর আ ডায়াটমিক গ্যাস? উই হ্যাভ 5 ডিগ্রিজ অফ ফ্রিডম। এগুলো আমি বলবো কাইনেটিক থিওরিতে আস্তে আস্তে ভবিষ্যতে। তো এন কেভিটি, এন নাম্বার অফ মলিকুলস, এটা যদি অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুলস হয় তাহলে 5/2। আমি যদি এবারে মোল সংখ্যাটাকে বাইরে নিয়ে চলে আসি, কেভিটি, সরি এনটাকে তাহলে না, আর টি ফর এন মোল গ্যাস, এনটাকে যদি বাদ দিই 5/2 আর টি ফর 1 মোল গ্যাস। এটা অ্যাটমিক গ্যাস হয়, 5টা ডিগ্রিজ অফ ফ্রিডম, কেভিটি 5। বেশ, যদি মনো অ্যাটমিক গ্যাস হয়, মনো অ্যাটমিক গ্যাস খুব কম, তাহলে তার এনার্জি is 3/2 RT for 1 mole gas, n into 3/2 RT for n mole gas। দেখো, সমস্ত কিছু আমি তো প্রায় অনেক কিছুই প্রুফ করব না, তো আমি কিছু কিছু ইনফরমেশন বলে দেবো তোমাকে, তো সেগুলো তোমাকে মনে রাখতেই হবে। তো যাই হোক, মোনোঅ্যাটমিক গ্যাসের উদাহরণ হিলিয়াম, নিয়ন, আর্গন, এইসবগুলো তোমাকে একটু মনে রাখতে হবে। অ্যাটমিক গ্যাসের উদাহরণ ওই নোবেল গ্যাসগুলোই মেনলি। তাহলে হিলিয়াম, নিয়ন, আর্গন, এবার এরকম ট্রাইঅ্যাটমিক গ্যাস হতে পারে, উইল ডু ইট ল্যাটার। তো যাই হোক, এদের ইন্টারনাল এনার্জি তোমাকে মনে রাখতে হবে যে ভাই ঠিক আছে, ইন্টারনাল এনার্জির মধ্যে কোনো কাজ, শুধু কাইনেটিক এনার্জি আছে, পোটেনশিয়াল এনার্জি নেই। ইন্টারনাল এনার্জি কাকে বলে? আগের ক্লাসটা দেখে না থাকলে অতি অবশ্যই দেখে রাখো যে ইন্টারনাল এনার্জি ইজ দ্য এনার্জি অফ kinetic energy only. Ideal gas is the kinetic energy of all the molecules present, all the atoms present. তো যাই হোক, অ্যাটম বা মলিকুল রূপেই থাকবে এটা। এবার এখানে মনো অ্যাটমিক, এটার মলিকুলটাই এইচই, এখানে একটা মলিকুল N2, তো দুটো এনের আলাদা অস্তিত্ব ভাববো না, N2 একটা মলিকুল, এইভাবে ভাব। তো যাই হোক, বেশ হলো অ্যাটমিক গ্যাস, ডায়াটমিক গ্যাস,
এইবার এখানে একটা নতুন জিনিস, মানে নতুন জিনিস নয়, ফাইনাল দিকে এগোবো, যতটুকু আমি বলতে চেয়েছিলাম যে স্পেসিফিক হিটের কথা এবারে বলবো, এবং আইডিয়াল গ্যাসের জন্য স্পেসিফিক হিট আমরা বলবো। তো যাই হোক, আমরা আরেকবার মনে করিয়ে দিই যে যদি তুমি আমার ফোন মানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাকে হোয়াটসঅ্যাপ করবে, ফোন করবে না, সমস্ত কিছু আপডেট ইত্যাদি আরও অনেক কিছু পাবার জন্য, গ্রুপে অ্যাড হয়ে থাকার জন্য তুমি এখানে আমাকে মেসেজ করো। ঠিক লিখলাম? বেসিক্যালি দেখো, গ্যাস যখন তার প্রেশার আছে, ভলিউম আছে, টেম্পারেচার আছে, তাদের মধ্যে খেলা করা, এটাই মেন ব্যাপার। এবারে স্পেসিফিক হিট বলে একটা জিনিস তোমাকে জানতে হবে। স্পেসিফিক হিট, স্পেসিফিক হিট সলিড লিকুইড গ্যাস সবার জন্যই ডিফাইন্ড। তো ইন জেনারেলি এটা বুঝি যে হিট এনার্জি required to increase 1 Kelvin বা 1 সেন্টিগ্রেড, যাই বলো, সেন্টিগ্রেড বাড়া মানে 1 কেলভিন বাড়া, টেম্পারেচার অফ 1 কেজি এসআই ইউনিট, যদি ধরছি আমি এখানে 1 কেজি অফ সাবস্ট্যান্স। তো এই সাবস্ট্যান্সটা সলিড লিকুইড গ্যাস যা খুশি হতে পারে, সেটা কোনো সমস্যা না। এবারে তোমাকে যদি বলে যে হাউ মাচ, এবারে স্পেসিফিক হিটটা তোমাকে জেনারেলি বলে দেওয়া হয়, দিস ক্যান বি a constant, can be a variable, মানে ক্যান ডিপেন্ডস, মে ডিপেন্ডস, আপাতত তুমি এইটুকুই জানো, মে ডিপেন্ডস অন টেম্পারেচার, টেম্পারেচারের উপরেও এই ডিপেন্ড করতেই পারে, সেটা সমস্যা নয়। এবারে তোমাকে যদি বলে দেওয়া হয় যে এটা কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট। ধরো তুমি বলতে পারো যে স্পেসিফিক হিট অফ 1 kg of water, 1 kg of water বলার দরকার নেই, সরি, স্পেসিফিক হিট অফ ওয়াটার। খুব বেশি টেম্পারেচার কমিয়ে দিলে এটা হয়তো কমে যাবে, বাট স্পেসিফিক হিট অফ ওয়াটার কত? 4200। প্রত্যেকটা ডেটা আমার মনে থাকে না, এসআই ইউনিটে না, সরি, 4.2 জুল পার গ্রাম, তাহলে 4200 পার কেজি, এইভাবে তুমি লিখতেই পারো। 2 জুল পার গ্রাম যদি তোমাকে বলে দেয়, তাহলে হাউ মাচ হিট, জাস্ট ডেফিনিশনের মতো করে আমি বলছি, হিট রিকোয়ার্ড টু হিট 50 গ্রাম, 50 গ্রাম of water from 10 centigrade to 30 centigrade. তো খুব সহজ ব্যাপার, স্পেসিফিক হিট 4.2 জুল পার গ্রাম, তার মানে হচ্ছে 1 গ্রাম জলকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে গেলে 4.2 জুল হিট লাগে। তাহলে 4.2 জুল প্রতি গ্রাম প্রতি সেন্টিগ্রেড, তাহলে এখানে আমার কাছে আছে 50 গ্রাম, আর বাড়াতে হচ্ছে 10 to 30, তার মানে 20 ডিগ্রি, 30 minus 10, এই পরিমাণ হিট লাগবে। তো তুমি এখানে ইগনিয়ার ডেফিনিশন ভাবতেই পারো যে dq is the weight, the mass into the specific heat into T2 minus T1, সেটা কোনো সমস্যা না, এগুলো সিম্পল ক্যালোরিমেট্রি পার্ট, এটা তুমি বাকিটা করে নিতে পারবে। এইবার স্পেসিফিক হিট অফ আইডিয়াল গ্যাস, এটা ক্লাসটা একটু
তাড়াতাড়ি শেষ করার প্ল্যান ছিল, হ্যাঁ হয়ে যাবে আর অনেক তাড়াতাড়ি। স্পেসিফিক হিট অফ আইডিয়াল গ্যাস, এইটা বলতে গেলে তোমাকে দুটো ইনফরমেশন আমাকে প্রথমেই দিতে হবে। যে দেখো সলিডের জন্য স্পেসিফিক হিট মানে স্পেসিফিক হিট, এবার আইডিয়াল গ্যাস তার স্পেসিফিক হিট বলতে গেলে আমাকে ডিপেন্ডস অন প্রসেস। আগের ক্লাসে বলেছিলাম প্রসেস, আগের ক্লাস না দেখলে অবশ্যই ক্লাসটি দেখবে, আগে প্রথম ক্লাস অন থার্মোডাইনামিক্স, বেসিক্স অফ থার্মোডাইনামিক্স, সেটা না দেখলে এটা হবে না। তো যাই হোক, ডিপেন্ডস অন প্রসেস। দেখো একটা গ্যাসকে তুমি যদি আইসোথার্মালি এক্সপ্যান্ড করো, কাকে বলে আইসোথার্মাল এক্সপ্যানশন আগের ক্লাসে বলে দেওয়া হয়েছে, ওইটা আগে দেখো। আইসোথার্মাল প্রসেস requires different, এইভাবে different amount of heat to increase, আমি যেগুলো যেগুলো লিখছি সেগুলো ভালো করে লিখে লিখে মনে রাখবে। এই পিডিএফটা তুমি পেয়ে যাচ্ছ ক্লাসের ডেসক্রিপশনে, ভিডিও ডেসক্রিপশনে। তো যাই হোক, আইসোথার্মাল প্রসেস requires different amount of heat to increase 1 degree of temperature, then ধরো কি বলবো আইসোবারিক প্রসেস, ফলে the specific heat of gas depends on process. এটা আমি লিখেছি আগে, এটা অফ না লিখে এটা অন লিখতে হবে। তো সেই জন্য তোমাকে আলাদা আলাদা করে ডিফাইন করতে হবে। বেশ, মূলত দু ধরনের এইভাবে লিখি আমি আইডিয়াল গ্যাসের জন্য মোস্টলি, বাকি সবার জন্য এই ডেফিনেশনটা ভ্যালিড। বেশি বেশি আইডিয়াল বা রিয়েল গ্যাসের জন্য বেশি বেশিভাবে ভ্যালিড, যে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, সিস্টেমের ভলিউমটাকে একই রেখে তুমি যদি টেম্পারেচার বাড়াতে চাও তাহলে যে পরিমাণ হিট লাগবে সেটাকে আমি বলবো সিভি, হিট রিকোয়ার্ড টু ইনক্রিজ 1 ডিগ্রি অফ টেম্পারেচার অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। যে সিস্টেমের ভলিউমটা, the volume of system remains constant. Specific heat at constant pressure, এই দুটো নিয়ে বেশি আমরা ডিল করব। চলো চলো চলো, এটাকে আমি যদি বলি সিপি, এইটাতে হচ্ছে যেটা বক্তব্য রাখবো যে দ্য প্রেশার অফ দ্য সিস্টেম। সিস্টেম কাকে বলে প্রথম ক্লাসে বলে দিয়েছি, থার্মোডাইনামিক্সের প্রথম ক্লাসে। দ্য প্রেশার অফ সিস্টেম রিমেন্স কনস্ট্যান্ট। বেশ, এটাকে সিপি বলবো, এটাকে সিভি বলবো। বেশ, আইডিয়াল গ্যাসের জন্য এটা বের করব কিভাবে, হাউ ডু উই ক্যালকুলেট, কতটা অ্যামাউন্ট, সেটা বের করার নির্দিষ্ট পদ্ধতি আছে। এটাকে আমি একটু বাঁকাতে পারবো না কেন, সব পারবো। বেশ, আচ্ছা, আমরা তো এই সিপি সিভির ডেফিনেশনটা এইভাবে দিয়েছিলাম যে কতটা 1 ডিগ্রি বাড়াতে কতটা হিট লাগে, দ্যাট ইজ এ স্পেসিফিক হিট। এবারে ভলিউমটাকে ফিক্স রেখে বা টেম্পারেচারটাকে ফিক্স রেখে এইখানে আমাদেরকে যেতে হবে। এবারে আমরা কিন্তু একদম আইডিয়াল গ্যাসে এই অবধি ইটস এ জেনারেল ডেফিনেশন। এখান থেকে আমি কিন্তু আইডিয়ালের ব্যাপার থেকে যাই বলছি, স্পেসিফিক হিট অফ আইডিয়াল গ্যাসের কথাই বলছি, ঠিক আছে। ফার্স্ট লটা মনে করো, রিকল ফার্স্ট ল। du
dq plus dw, তাহলে dq is du plus pdv। এবার স্পেসিফিক হিট যখন বলা হচ্ছে, দ্যাট মিনস ডেরিভেটিভ অফ টেম্পারেচার, সরি ডেরিভেটিভ অফ হিট অফ কোর্স, যে কতটা হিট কতটা টেম্পারেচার, ইউনিট টেম্পারেচার বাড়াতে কতটা হিট। এখানে ধরো 1 মোল, এগুলো সবই 1 মোল ধরে নিতে পারো। তো সিভি তুমি বলতেই পারো দ্যাট ইজ dq বাই dt কনস্ট্যান্ট ভি, এইভাবে ভাবতে পারো। এবারে সিপি কেও তুমি এভাবে ভাবতে পারো, ডেরিভেটিভ অফ টেম্পারেচার when volume is constant। এই জিনিসটার মানে হচ্ছে ভলিউমটা কনস্ট্যান্ট, মানে হচ্ছে ডেরিভেটিভ অফ হিট উইথ রেসপেক্ট টু টেম্পারেচার এবং ভলিউম রিমেন্স কনস্ট্যান্ট। এই চিহ্নটার মানে তাই। এটারও সেম থিং, প্রেশার রিমেন্স কনস্ট্যান্ট। বেশ, এইবার তাহলে আমি এটা এরকম করে ডেরিভেটিভটাকে একটু সামান্য কায়দা করে মজা করতে পারি, যে dq would be du dt plus ddt of pdv dq dt। জেনারেল ভাবে আমি রাইট লিখতেই পারি। এবারে if v remains constant in the process, then of course dv সমান 0। আর dv সমান যদি 0 হয়, তাহলে তুমি বুঝতেই পারছো যে dq dt v when v remains fixed, ভিটাকে তুমি ফিক্স করে দিচ্ছ, তাহলে it's the same as du dt remain fixed। আর এটা শূন্য, এইটা this terms become 0 if dv সমান 0। তো যাই হোক, ফলে dq dt সমান du dt, this is cv if v remains constant। তো cv এর ডেফিনিশন তাহলে যে ইন্টারনাল এনার্জি ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টেম্পারেচার, সেটা cv। বেশ, এইটা এই অব দি জেনারেল ডেফিনিশন। আইডিয়াল গ্যাসের কথা আমি আলাদা করে, মানে আইডিয়াল গ্যাসের জন্যই বক্তব্য রাখছি, কিন্তু দেখো এখান অবধি আইডিয়াল গ্যাস ইকুয়েশন আমি কিন্তু ইউজ করিনি। সো দিস ইজ এন্টায়ারলি জেনারেল। ফলে আমি এইটা একটু ভুল বললাম আগের বার কথা বলতে গিয়ে, যে দিস ডেফিনেশন দিস আর ভ্যালিড ফর বোথ রিয়েল অ্যান্ড আইডিয়াল গ্যাস। রিয়েল গ্যাস পরে করব। তো আইডিয়াল গ্যাসের সূত্র আমি যখন বসাবো তখন ওটা স্পেসিফিক্যালি ফর আইডিয়াল গ্যাস, বাট আপ টু দিস ইটস কমপ্লিট জেনারেল ইকুয়েশন। তো এটাকে আমি পরে বসাবো। সো এই কথাটা আইডিয়াল গ্যাস বা রিয়েল গ্যাস সবার জন্যই ভ্যালিড। সো আই এম ভেরি সরি টু কারেক্ট of gas। এটাকে ইনক্রিজ করা, ঠিক হ্যাঁ, এগুলো সবই ভ্যালিড, কোনো চাপ নেই। ইটস আ জেনারেল ডেফিনিশন গ্যাসের জন্য, কারণ আমি পিডিভি এসব ইউজ করছি, অন্যান্যতেও চলবে। ইটস আ জেনারেল ডেফিনিশন। এইবার ইফ প্রেশার রিমেন কনস্ট্যান্ট, তাহলে একটা সহজ ব্যাপার যে ডিডিটি প্রেশারটাকে তুমি বাদ দিয়ে দেবে, ভলিউমের উপরে ডেরিভেটিভ করতে হবে। আমি পার্শিয়াল লিখছি না, লেখাই যায় du dt dq dt at v du dt
এটাকে তুমি ডেল করতে পারো জেনারেল ডেফিনিশন নিয়ে করার জন্য। ডেল আর জি এর মধ্যে কিছু ডিফারেন্স আছে, সেগুলো আমি এখনই এত জটিল জায়গায় যেতে চাইছি না। পিটা কনস্ট্যান্ট, সো উই মেক দিস রাইট লাইক দিস। পিটা কনস্ট্যান্ট যেহেতু ডেরিভেটিভ যখন আমি করি, কোনো কিছু যদি কনস্ট্যান্ট থাকে তার উপরে, মানে কনস্ট্যান্ট মানে যার পরিবর্তন হয় না, এটাকে আমি একটু জাস্ট ডিটাকে, তো পিটা কনস্ট্যান্ট মানে টেম্পারেচারের কমা বাড়া করলে পি এর কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে ডেরিভেটিভটা আমি পি এর উপরে না করে আমি ভি এর উপরে নিয়ে চলে যাচ্ছি। ভি এর পরিবর্তন হবে, ভলিউমের পরিবর্তন হবে টেম্পারেচারের সঙ্গে, কিন্তু পি এর কোনো পরিবর্তন হবে না। তো তাহলে এই জিনিসটা এবার ডিউ ডিটি পি ডিউ ডিটি ভি এরা সমান কি না সেটা আমরা পরের লাইনে ভাবতে পারি, বাট এটাও একটা জেনারেল ডেফিনেশন যে ইটস সিভি, সরি ইটস সিপি, আর এটা হচ্ছে সিভি। এটাও একটা জেনারেল ডেফিনিশন, জেনারেল ডেফিনিশন। এরকম করলে তীর চিহ্ন মারলে কি এটা এরকম হচ্ছে? এই সেপগুলো আস্তে আস্তে ও নিয়ে নেবে যত কম্পিউটার এআই বাড়বে। তো সিপি এটা একটা জেনারেল ডেফিনিশন, আমরা অন্য খুব খুব ডেপথ অফ থার্মোডাইনামিক্সে যাব না। আইডিয়াল গ্যাসের জন্য ইউ ইজ সামথিং 3/2 RT or 5/2 RT or some x into RT, x is some number। তো এখানে তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ যে আইডিয়াল গ্যাসের জন্য একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আইডিয়াল গ্যাসের এই একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি যে ইন্টারনাল এনার্জি ডিপেন্ডস only on temperature। সেক্ষেত্রে ডিউ ডিটি এইবার কিন্তু আইডিয়াল গ্যাসে চলে এসেছি, ডেল ইউ ডেল টি এগুলো সব সমান, যে টেম্পারেচারের একমাত্র টেম্পারেচারের উপরে নির্ভর করে, অন্য কিছুর উপর নির্ভর করে না। ডিউ ডিটি বলতে পারো, আর ভি লেখারও দরকার নেই যে ভলিউম কনস্ট্যান্ট রাখতে হবে, ভলিউম সিভিয়ার ডেফিনেশনে ভলিউম কনস্ট্যান্ট রাখতে হবে, কিন্তু এইটাতে আর খুব একটা কিছু পার্শিয়ালের আর রিয়েলের মধ্যে, মানে এমনি ডেরিভেটিভের মধ্যে কোনো আর পার্থক্য থাকছে না, বিকজ ইন্টারনাল এনার্জিটা শুধুমাত্র টেম্পারেচারের উপরে নির্ভর করে। ফলে মোনো অ্যাটমিক এগুলো সবই আমরা এক পার মোলই ভাবছি আমি। মোনো অ্যাটমিক গ্যাস internal energy is 3/2 RT per mole, then Cv is del U del G is 3/2 R। রিমেম্বার, এটা মনে রাখ। তাহলে ডাইঅ্যাটমিক গ্যাস U is 5/2 RT per mole of course, তো এখান থেকে CV for diatomic gas is 5/2 R। কাইনেটিক থিওরির সময় আর একটু রিক্যাপ করে দেবো এটা, আর তখন এই জেনারেল এক্সপ্রেশনগুলো বলার চেষ্টা করব। বেশ, তো ডায়াটমিক গ্যাস মোনোঅ্যাটমিক গ্যাস বুঝে নিলে সিভিটা কত হবে। সিপি কিন্তু সিভি আর সিপি একই নয়, সো উই ক্যান ট্রাই টু ফাইন্ড আ জেনারেল এক্সপ্রেশন অফ সিপি অ্যান্ড, মানে সিপি এবং সিভি এর মধ্যে একটা পার্থক্য রয়েছে, সেটা আমরা জেনে নেব। বেশ, হোয়াট ইজ সিপি অফ আইডিয়াল গ্যাস, এই কোয়েশ্চেনটা তোমার মাথার মধ্যে আসতেই পারে। তো দেখো, আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন টিকুয়েশন এইসব কাজে লাগাতে পারি। তুমি বেসিক যেটা আমি জানি যে দিস বেসিক ইজ অলওয়েজ ট্রু, dq সমান du প্লাস pdv,
দেখো যখনই আইডিয়াল গ্যাস বলছো তো সিভি ইজ ডিউ ডিটি অল দিস আর ডান, এবং এটা বলার আগেই বেসিক্যালি এই সিভি এর যে জেনারেল ডেফিনিশন এই জিনিসটা চলে এসছে। সো এই জেনারেল ডেফিনিশনে তুমি আরও একটা জিনিস অ্যাড করতে পারো, একটু সামান্য ম্যাথমেটিক্যাল ডেরিভেটিভে চলে যাচ্ছে। যারা মানে কেমিস্ট্রির লোক বা যদি এই ডেরিভেটিভগুলো না জেনে থাকো বা ফিজিক্সেরও যারা ভুলে গেছো, ইউ ক্যান ইগনোর দ্য ম্যাথমেটিক্যাল ডিটেলস। তো এইটা তুমি এখান থেকে লিখতে পারো ইন জেনারেল। তো যাই হোক, তো এই ডিউ ডিটিটাকে সিভি ডিটি প্লাস পিডিভি এই অবধি লেখাই যায়। ডিকিউ ডিটি প্রেশার কনস্ট্যান্ট, এটাকে তুমি সিভি প্লাস পি ডেল ভি ডেল টি পি কনস্ট্যান্ট। এটা একটা এটাও স্টিল আ জেনারেল রিলেশন। It's also a general relation. হ্যাঁ ঠিক আছে। বেশ, আইডিয়াল গ্যাস, ফর আইডিয়াল গ্যাস অনেকভাবে এখানে নিয়ে আসা যায়, বাট সহজ ভাবে তুমি ভাবতে পারো পিভি ইজ 1 মোলের জন্য n মোল হলেও কোনো সমস্যা না। তো পিডিভি প্লাস ভিডিপি সেটা n রাখলেও চলবে। আমি জেনারেলি যেহেতু এখনো সবসময় nটা লিখছি না, সব কিছু 1 মোলার, যদি বেশি মোলার হয় তখন তুমি চেঞ্জ করে দিতে পারো। তো আর ডিটি এরকম ভাবতেই পারো। তো হেন্স এখানে একটা n রাখতেই পারি। তো এইবার এই পিডিভিটাকে উই ক্যান চেঞ্জ, এটা জাস্ট ফর প্রুফ যে সিভিডিটি প্লাস ভিএনআর ডিটি মাইনাস ভিডিপি। এইবার যদি তুমি ডিকিউ ডিটি করো, ডেরিভেটিভটা পরের পাতায় নিয়ে যাই ভাই। 100 miles, 100 miles, 500 miles. If you see the whistle blow, 500 miles. পরেরটা p তো কনস্ট্যান্ট, p যদি কনস্ট্যান্ট হয়, if p is constant, that means he means dp is 0. So hence cp is cv plus nr, number of moles, 1 মোল যদি হয়, if 1 mole is there, then cp is cv plus r. এগুলো মনে রাখবে। কাইনেটিক থিওরি থেকেও এগুলো আসা যায়, অনেকভাবে আসা যায়। আমি জাস্ট আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা ইউজ করে আমি এখানে নিয়ে চলে এসেছি। বহুভাবে তুমি এটাকে আসতে পারবে। আর সিপি এবং সিভি ফর আইডিয়াল গ্যাস, তাদের মধ্যে এইটা ডিফারেন্স। এন মলিকুল থাকলে সিপিটা সিভি এর থেকে এন ইন্টু আর অ্যামাউন্ট বেশি। আরটা হচ্ছে আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট 8.314। আর যদি 1 মোল থাকে তাহলে সিপি হচ্ছে সিভি এর থেকে আর অ্যামাউন্ট বেশি। আমরা এইটা কিন্তু জেনারেল রিলেশন, এইটা আইডিয়াল গ্যাসের জন্যই শুধু ভ্যালিড সেরকম নয়, এটা আইডিয়াল গ্যাস, রিয়েল গ্যাস, বিশ্বের যে কোনো সিস্টেমের জন্য ভ্যালিড। আর সিপি এর যে ডেফিনিশন ডিকিউ ডিটি, তার ডেরিভেটিভ ডিকিউ ডিটি, তো এখানে ডেরিভেটিভ করছি, টিটা কেটে যাচ্ছে, এখানে টিটা কেটে যাচ্ছে, আর এটা তো এমনি শূন্য হয়ে যাচ্ছে যেহেতু পি এর রেসপেক্টেড ডেরিভেটিভ। সো আই এম জাস্ট গেটিং ইনটু লিটল বিট অফ পার্শিয়াল ডেরিভেটিভ। তো এখানে এই জিনিসটা ডান হয়ে যাচ্ছে। উই ক্যান প্রুভ ইট ইন মেনি টাইমস। বেশ, তো সিপি সিভি এর রিলেশন ফর আইডিয়াল গ্যাস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমার এখানে, যে এইখানে যে এই পাতায় যে রেজাল্টটা লিখলাম, এটা কিন্তু আইডিয়াল গ্যাসের জন্য লিখলাম। দিস রেজাল্ট ইজ ফর আইডিয়াল গ্যাস।
যা তোমাদের যাতে মনে থাকে, তো ঠিক আছে, আর লিখবো না, বলে দিচ্ছি। আর একটা হচ্ছে যে আইসোথার্মাল ওয়ার্ক ডান, এটা এখানে বলে দিতেই হবে আইডিয়াল গ্যাস নিয়ে যখন আলোচনা করছি। ডান ফর আইডিয়াল গ্যাস, ভালো করে ক্লাসটা দেখবে, দরকার হলে 2-4 বার করে দেখবে, সেখান থেকে তারপরে প্রশ্নগুলো আমি ঠিক দেবো। কিন্তু তুমি যদি এটা না দেখো, না দেখে বুঝে খানিকটা শিখবে, আমি এক্সপেক্ট করছি। আইসোথার্মাল ওয়ার্ক ডান ফর আইডিয়াল গ্যাস, ওয়ার্ক ডান তো তুমি জানো, dw is minus pdv। তো w যদি একটা ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে যায়, 1 স্টেট টু 2 স্টেট, তো এইবার পি আইডিয়াল গ্যাস ইকুয়েশন যদি তুমি ইউজ করো, আইডিয়াল গ্যাসের কথা বলছি, আইডিয়াল গ্যাসের ইকুয়েশন তো আমাকে ইউজ করতেই হবে। আইডিয়াল গ্যাস ইকুয়েশন PV সমান nRT, তো we can write pressure as nRT by volume, তো এখানে W সমান -1 to 2, P মানে nRT by V dV। হ্যাঁ, টিটাকে বাইরে বের করে দেবো, টেম্পারেচারটা যদি কনস্ট্যান্ট থাকে, আইসোথার্মাল মানে টেম্পারেচারটা বাইরে বের করতে পারি, dV by V 1 to 2। তো এটাকে তুমি যদি জাস্ট ইন্টিগ্রেশন লগ ln V2 by V1 এটা মনে রাখ, যেহেতু এটা আইসোথার্মাল প্রসেস মানে টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট throughout the process। বেশ, আজকের ক্লাস এই অবধি। আজকে আমার 2খানা ক্লাস হলো, আজকে আমি বেশি করে করালাম, কালকে আমার অনেক কাজ, ক্লাস করাতে পারবো কিনা আই ডোন্ট নো। ডেফিনেটলি চেষ্টা করবো দুপুরবেলা একটা করতে, সন্ধ্যাবেলা একটা নেমন্তন্ন রয়েছে, আর একদম সকালে আমার একটা কাজ রয়েছে। একদম সকালে যদি আমি উঠে পড়তে পারি, তাহলে আমি অবশ্যই এটাকে এক্সটেন্ড করব, কাইনেটিক থিওরির দিকেই বেরোতে হবে বিফোর উই ডু দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। তাহলে তো কাইনেটিক থিওরি আর খানিকটা করিয়ে দেবো। এগুলো নিয়ে আরও অনেক অঙ্ক আইডিয়াবেটিক প্রসেসের জন্য ওয়ার্ক ডান কী হবে, এটা তো আইসোথার্মাল প্রসেসের জন্য করলাম, সেটা নিয়েও আইডিয়াবেটিক প্রসেসে কী কী প্রপার্টিজ থাকবে, অ্যাডিয়াবেটিক ওয়ার্ক ডান সেটাও করে দেওয়া উচিত ছিল আইডিয়ালি এই জায়গাটায়। 47 মিনিট ইজ অলরেডি ডান। কাইনেটিক থিওরি করাবার পর অ্যাডিয়াবেটিক প্রসেস বিভিন্ন রকম অঙ্ক প্রসেস এইসবগুলো করতে হবে। ঠিক আছে, অ্যাডিয়াবেটিক ওয়ার্ক ডানটা পরের জন্যই থাক, কেন সেখানে আরও কিছু জিনিস করতে হবে। ঠিক আছে, আপাতত এখানে এইটুকুই। আরও বিভিন্ন রকম অঙ্ক, বিভিন্ন রকম প্রসেস, তাদের ডায়াগ্রাম এ থেকে বিতে যাচ্ছে, বি থেকে মানে পিভি ডায়াগ্রামগুলো আমি এখনও কিছু আঁকিনি। তো আপাতত এটুকুই। পরের ক্লাস কালকে হোপফুলি ইদার কাইনেটিক থিওরির দিকে, অর এটাকে আর একটু এক্সটেন্ড করে অ্যাডিয়াবেটিক প্রসেস বিভিন্ন রকম প্রসেস, তাদের জন্য বিভিন্ন রকম ওয়ার্ক ডান ইত্যাদিগুলো কোনো একটা দিকে হয়তো এগোবো। ঠিক আছে, চলো আপাতত ছুটি, দেখে কমপ্লিট করবে। কালকে আমি কোনো না কোনো একটা তো চেষ্টা করবোই ক্লাস নেওয়া, একটা তো অন্তত নেবো, ছোটো হলেও নেবো।